নমস্কার, জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আমরা এই সিরিজে বা এই পর্বগুলিতে আলোচনা করছি প্রত্যেকটি রাশির ২০২৫-এর সাপেক্ষে সেরা কয়েকটি প্রেডিকশন। অলমোস্ট ১০টি করে প্রেডিকশন আমরা আলোচনা করছি এবং আজকে আমরা যে রাশিটিকে নির্দিষ্ট করে সিলেক্ট করেছি সেটি হলো বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ২০২৫-এর সেরা ১০টি প্রেডিকশন নিয়ে আজকে আমরা আলোচনা করব বা চর্চা করার চেষ্টা করব। সবার প্রথমে বলি ২০২৫-এ বৃশ্চিকের জন্য সবথেকে যে গুড নিউজটা আছে, ঢায়া থেকে মুক্তি হবে বৃশ্চিকের। সো বৃশ্চিকের ঢায়া মুক্তির সম্ভাবনা প্রবল। ঢায়া মুক্তিতে বাড়বে লাভ, হবে উন্নতি, সংযোগ হবে শুভ, ডেভেলপমেন্টের মাত্রা ছাপিয়ে যেতে পারে বা ছাপিয়ে যাবে বলে আমি অন্ততপক্ষে মনে করছি। সেদিক থেকে কোনো ডাউট আমার অন্ততপক্ষে নেই, কোনো সন্দেহের অবকাশও কিন্তু প্রকাশ করছি না। তার মানে ঢায়া মুক্তিতে বৃশ্চিকের লাভ বাড়বে, ঢায়া মুক্তিতে বৃশ্চিকের উন্নতির অবকাশ, প্রাপ্তির সংযোগ বেশি। কোন কোন ক্ষেত্রে লাভ বাড়বে? তার মধ্যে প্রথম যে ক্ষেত্রে লাভ বাড়বে সেটি হলো আপনার চিন্তা, দুশ্চিন্তা, মানসিক স্ট্রেস প্রচুর 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 নিয়েছেন, সেই স্ট্রেস মার্চ মাসের পর দেখবেন অনেকটা কমে যাচ্ছে বা বেটার টু সে অনেকটা মিনিমাইজ হয়ে যাবে। বন্ধুদের মধ্যে শত্রুতা আছে, অনেক শত্রুতা বৃশ্চিক পেলেন, বন্ধু মধ্যে শত্রুতার জায়গা আসলো। তবে আমি মনে করি বন্ধুদের মধ্যে শত্রুতার প্রবণতা অনেকটা মিনিমাইজ হবে, চিন্তা কমবে, সম্পর্কের বিশুদ্ধতা বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার মতো অবকাশ কিন্তু বৃশ্চিক রাশির দেখতে পাচ্ছি। মে মাস পর্যন্ত ম্যারেজ, ম্যারিটাল লাইফ, যে কোনো রিলেশনশিপ টু ম্যারেজ, এই যে সেগমেন্ট থাকে, এই যে অবকাশ থাকে, সেই অবকাশে উন্নতির যোগ কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের থাকতে চলেছে। তার মানে মে মাস পর্যন্ত আপনার উন্নতির অবকাশ রয়েছে। মে মাস পর্যন্ত আপনার ম্যারেজ অ্যান্ড ম্যারিটাল লাইফ রিলেটেড পজিটিভিটি থাকবে। এই সময়ে আমরা লক্ষ্য করতে পারবো অনেক বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বিবাহ স্থির হতে পারে। বিবাহ স্থির হওয়ার সম্ভাবনা প্রবল পরিমাণে কিন্তু রয়েছে, সেটি নিয়ে কোনো ডাউট নেই। ইভেন দেখবেন ২০২৫-এর প্রথম অর্ধে বৃশ্চিকের যারা বিবাহযোগ্য বা বিবাহযোগ্যা তাদের ক্ষেত্রে কিন্তু ম্যারেজ রিলেটেড পজিটিভিটি বৃদ্ধির সংযোগ স্ট্রংলি লক্ষ্য করতে পারছি। রিলেশনশিপের ইস্যুস যাদের এই মুহূর্তে রয়েছে, বারংবার আপনি লক্ষ্য করতে পাচ্ছেন যে না আপনার সম্পর্কটা ভালো থাকে না, সব কিছু ঠিক হয়, সম্পর্কের ক্ষেত্রে কোনো না কোনো সমস্যা চলে আসে বা সম্পর্কের ক্ষেত্রে থার্ড পার্টি প্রবলেম বা সো অ্যান্ড সো ম্যাটারগুলো বারংবার যে সমস্ত বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবন চক্রে আসছে, আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে বলছি তাদের পজিটিভিটির মাত্রা বৃদ্ধিপ্রাপ্ত হবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের ডেভেলপমেন্টের জায়গা রয়েছে, রিলেশনশিপের ইস্যুস হবে ভালো এবং সেটি অনেক বেশি প্রবাবিলিটি রয়েছে মে মাসের পরে এবং মার্চ মাসের মধ্যে কিছু কিছু ক্ষেত্রে। তবে স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিতে গ্রোথ 100% বাড়বে। বৃশ্চিকের বহু জাতক জাতিকারা রয়েছেন তারা স্পিরিচুয়াল বিভিন্ন ম্যাটারের সাথে কানেক্টেড থাকতে নিজেদেরকে পছন্দ করেন এবং স্পিরিচুয়াল বিভিন্ন অ্যাক্টিভিটিগুলোর সাথে কানেক্টেড রয়েছেন। আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে বলছি মে মাসের 18 তারিখের পর বৃশ্চিকের গ্রোথ, তাদের স্পিরিচুয়াল গ্রোথ, তাদের স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস এবং সো অ্যান্ড সো যে ম্যাটারগুলো থাকে, আধ্যাত্মিকতার যে বিষয়বস্তুগুলো জীবনচক্রে অনেক সময় কার্যত অ্যাটাচড হয়, সেই ধরনের বিষয়ে বৃশ্চিকের সাকসেস রেট 100% বাড়বে। টেক মাই শিওরিটি, টেক মাই অ্যাসুরিটি ফর দ্যাট, আই ডোন্ট হ্যাভ এনি ডাউট রিগার্ডিং দিস। দেখুন, বৃশ্চিকের ফ্যামিলি রিলেটেড কিছু প্রবলেম আছে, আপনারা অনেকেই জানেন বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বেশ কিছু ফ্যামিলি রিলেটেড ইস্যুস
কনস্ট্যান্টলি কিন্তু বর্তমানে চলছে, যেখানে আপনি বারংবার দেখছেন যতবার আপনি ফ্যামিলি প্রবলেমকে শর্ট আউট করতে চাইছেন ততবার আপনার ফ্যামিলি রিলেটেড ইস্যুস শর্ট আউট হচ্ছে না। আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে বলছি, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের প্রকৃত অর্থে যাদের এই ফ্যামিলি রিলেটেড ইস্যুসগুলো কমছে না, ফ্যামিলি রিলেটেড ইস্যুসগুলো থেকে যাচ্ছে, তাদের কিন্তু ডেভেলপমেন্টের মাত্রাক্রম বাড়বে, এটি নিয়ে কোনো ডাউট আমার নেই, কোনো রকম সন্দেহ আমি কিন্তু প্রকাশ করছি না। কাজের প্লেসে, কাজের জায়গায় শত্রু 100% মিনিমাইজ হবে। আমি প্রথমেও যদি আপনাদের বলেছি, বন্ধুদের মধ্যে যে রেষারেষি, বন্ধুদের মধ্যে যে শত্রুতা, আজকে আপনি ডেভেলপমেন্ট করছেন, আপনার বন্ধু বাধা দিচ্ছে, আপনার উন্নতি বন্ধু তৈরি করতে দিতে চাইছে না, বা বন্ধু কোনো কারণবশত চাইছে না যে আপনার ডেভেলপমেন্টটা হোক। যদিও আমরা সেটা এক্সপেক্ট করি না, তার চাওয়া পাওয়ার উপরে কিছুই ডিপেন্ড করে না, বাট দ্যাট ইজ ভেরি সিগনিফিকেন্ট যে আপনার কাছের মানুষগুলো যদি বারংবার আপনাকে ডিমোটিভেট করে, তাহলে উন্নতিতে আপনি বাধা ফিল করবেনই। ম্যাক্সিমাম ক্ষেত্রেই সেটা দেখা যায়। আপনার কাছের মানুষ, আপনার প্রিয় মানুষ, সে বারবার আপনার উন্নতিতে বাধা সৃষ্টি করছে, আপনি কতটা ডেভেলপমেন্ট করবেন সেক্ষেত্রে, তাই তো? আমি মনে করি রাশি আপনার বৃশ্চিক যদি হয়ে থাকে, এই যে শত্রুতা, বন্ধুদের মধ্যে রেষারেষির বিষয়টা, সেটা মিনিমাইজ হবে, ঘুম হবে ভালো। সিগনিফিকেন্টলি ঢায়া চলাকালীন অবস্থায় বিভিন্ন রকমের জটিলতা এসেছে এবং 60-70% জাতক জাতিকাদের বেশি এসেছে। এটা নয় সকলে সেম প্রবলেম ফেস করেছেন, ডেফিনেটলি সকলে সেম প্রবলেম ফেস করতে পারে না, তবে অনেকে অনেকে প্রবলেম ফেস করেছেন, অনেকের জীবনচক্রে সমস্যা এসেছে। আমি মনে করি, আমি স্ট্রংলি মনে করি, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের তাদের কিন্তু স্বাস্থ্য সুখ প্রাপ্তির জায়গা থাকবে, ঘুমের ক্ষেত্রে পজিটিভিটি বাড়বে, আর ঘুমের পজিটিভিটি বৃদ্ধি, স্বাস্থ্য সুখের পজিটিভিটি বৃদ্ধি আপনাকে আরো বেশি ডেভেলপমেন্টের দিকে নিয়ে যাবে বলে আমি স্ট্রংলি মনে করি। মে মাসের থেকে মানসিক শান্তি ফিরে আসবে বৃশ্চিকের। নবমতম প্রেডিকশন যেটা আপনাদের সাথে শেয়ার করছি, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মে মাসের থেকে মানসিক স্বস্তি লাভের সম্ভাবনাটা এনহান্স করবে। বৃশ্চিকের অনেকেই দূরে আছেন, দেখুন কেউ কাছে থাকবেন, কেউ দূরে থাকবেন, এটাই তো জীবন। বৃশ্চিকের বহু জাতক জাতিকারা তারা দূরে সেটেলড, ফরেনে সেটেলড, যারা দূরে আছেন, দূরে সেটেলড আছেন, তাদের ডেভেলপমেন্ট বাড়বেই, সেই সিওরিটিটা আমি আপনাকে প্রোভাইড করছি, এতে কোনো মিস্টেক নেই। দূরে উন্নতি যোগ, তবে বিদেশ বিভূই এবং দূর দুটো বিষয়ের মধ্যে কিন্তু স্লাইটলি একটা পার্থক্য আছে। ফরেন ল্যান্ডে যারা আছেন তাদের উন্নতির থেকেও আমি মনে করি জন্মস্থান থেকে আলাদা স্টেটে যারা আছেন তাদের উন্নতির জায়গা বেশি হতে পারে। দেখুন আজকের অনুষ্ঠান সম্পূর্ণটি ছিল বৃশ্চিক রাশিকে কেন্দ্র করে, 10টি প্রেডিকশন দেওয়ার চেষ্টা করলাম, যে 10টি প্রেডিকশন 2025-এ হয়তো 60%, কারোর ক্ষেত্রে 70%, কারোর ক্ষেত্রে তার থেকেও বেশি ম্যাচ করতে পারে। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকেই, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন, অবশ্যই শ্রী গণেশের কৃপায় থাকুন। নমস্কার, জয় শ্রী গণেশ।